পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, আমজাদ আলী চোপড়া থেকে 1000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই কমালতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন আমরা নবীকে মোহব্বত কে কে করে একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মোহব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, আমার নবীজির নাম দিয়ে মসজিদের মেলা আছে, আমার নবীজির নাম দিয়ে মাদ্রাসার মেল আছে, আমার নবীজির নাম দিয়ে বাবাজি মুসলমান মায়ের মেল আছে, আমার নবীজির নাম দিয়ে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাবারও মেল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, মিম দিয়ে হয় মসজিদ, মিম দিয়ে হয় মাদ্রাসা, মিম দিয়ে হয় মক্কা, মিম দিয়ে হয় মা, মিম দিয়ে হয় মদিনা, মিম দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তামান্না পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। এই আমার কথা কি বুঝতে পারছেন? জি, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন। আজ কিছু দল বানিয়েছে তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না, নবীর প্রতি কাম করলে নবী নাকি দেখতে পায় না, নবীর প্রতি সালাম করলে নবী নাকি আপনার কিনা শুনতে পায় না। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবীজি শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর প্রতি দুরূদ পড়েছে মাছে, যে নবীর প্রতি দুরূদ পড়েছে পাথরে, যে নবীর প্রতি দুরূদ পড়েছে হরিণে, যে নবীর প্রতি দুরূদ পড়েছে বাঘে, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে গাছপালাতে, যেই নবীর প্রতি দুরূদ পড়েছে জীব জানোয়ারে, আমরা এমন মুসলমান হলাম রে বাবা, আমরা নবীর প্রতি দুরূদ পড়তে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি যদি মোহাব্বতের দুরূদ পড়ো, তোমাদের দিলের জং ছুটে যাবে। আট জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার বান্দা বান্দিরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে আল্লাহ কে পড়ে? আল্লাহ কি নামাজ পড়ে? জোরে বলেন না। আল্লাহ কি রোজা করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ কি হজ করে? বাবা কিছুই করে না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, ও ফেরেশতা গণেরা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। ওগো মুমিন গণেরাও, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি মৌমাছিরা। জোরে বলেন। এই আপনাদেরকে ডিস্টার্ব আছে? একটু মন দিয়ে শুনবেন তো।
জি কে শুনবেন একটু হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এ সোনা মানিকের যেই নবীর প্রতি বাবা মৌমাছিরা দুরূদ পড়ে কি পড়ে না? এই বাবাজি চলুন আপনাদেরকে হাদিস থেকে একটা ঘটনা শোনাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বাবা একটা সফরে বাবা আপনারা চলে যাচ্ছেন। আমার নবীজি বলছো গো আমার সাহাবীরা এক জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বসে যাও, আর তোমাদের কাছে যা যা খাবার আছে খাবারটা বের করে নিজে নিজে খেতে শুরু করো। সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবাজি দুটো করে রুটি বের করতেছে। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা তোমরা রুটি নিয়ে এসেছো, তোমাদের কাছে কোনো তরকারি আছে নাকি? তোমাদের কাছে কিছু সালুন আছে নাকি? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আমাদের কাছে কোনো তরকারি নাই, সালুনও নাই। একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে গো নবী। ও গো নবীজি মৌমাছিটা কি বলে বলুন না, জোর বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো আপনি তো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন, নবী গো আপনি মৌমাছির কথা বুঝতে পারেন। এ মালিক কে বানিয়েছে? এটা জোর হবে না? আল্লাহ বানিয়েছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, এই মৌমাছিটা কি যেন বলতেছে বলুন। তখন আমার নবী মুস্তাফা বলতেছে এই সাহাবীরা তোমরা যে রুটি নিয়ে এসেছো তরকারি নাই, এই মৌমাছিটা বলছে নবী গো আমাদের চাকে মধু আছে, মধু নিয়েছে রুটি খান। জোরে বলেন রুটি খান। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ আমার আলী তবে শুনো গো আলী একটা পেয়ালা নিয়ে যাও, বাটি নিয়ে যাও, বাটি নিয়ে যাওয়ার পরে মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام মৌমাছিটা আগে আগে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পেছনে পেছনে যায়। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করে আমার নবীজি দরবারে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি এই দেখেন মধু নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা বলছে এ সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বাবা রুটি আপনার মধু দিয়ে যখন আপনার রুটি খেতে লেগেছি, আমার নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মৌমাছিরা কিভাবে মধু বানায়? ছোট বলেন না। আজ দেখেন এই দুরূদ পড়তে আমরা অলসতা করি না জি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যেই নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনতে চাও নাকি? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আর একটা মৌমাছি এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি যেন বলতেছে বলল। আমার নবী মুস্তাফা বলছে এ সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে তাইলে পরে অন্য অন্য চাক থেকে মধু দেওয়া হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام আবার নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো দয়াল নবীজি আপনি বলুন না মৌমাছিরা মধু বানায় কি করে? তিন নম্বর মৌমাছি
নবীজির মাথা মুবারকের উপরে সে বাবা আবার যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মৌমাছিটা যেন আবার কি বলতেছে বলুন। আমার নবী বলছে এ সাহাবীরা তোমরা তো এখনই জিজ্ঞাসা করেছো কিভাবে মধু বানা হয়, তাই আমাকে মৌমাছি বলতে আছে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা মৌমাছিরা মধু বানায় কি করে জানোনি? বলছো হুজুর গো আমরা তো জানি না। নবী গো আপনার কাছে আমরা শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি আপনি দয়া করে বলুন মৌমাছিরা মধু বানায় কি করে? আমার নবী মুস্তাফা বলতেছো গো আমার সাহাবীরা প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে একই জায়গাতে একত্রিত করে। তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি মৌমাছিরা আপনার কিনা ফুল থেকে রসগুলো সংগ্রহ করে ওগো নবীজি কোন ফুলের রস হয় তিতা, কোন ফুলের রস হয় মিঠা, কোন ফুলের রস হয় খাঁটা, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করার পরে নবী গো এইরকম মধু হতে পারে না। আমার নবী বলতে সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে যেন মধু তৈয়ার করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। যেই মৌমাছিতে বাবাজি মুসলমান ভাইরা নবীর প্রতি দুরূদ পড়ে বাবা মধু বানায়, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি কি পারি না? হাত তুলে বলেন পারবেন তো? জি আমরা নবীকে মোহাব্বত করি তো ইনশাআল্লাহ? জি হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা নবীকে আমরা কে কে মোহাব্বত করি আরেকবার হাত তোলেন তো বাবজি। সুবহানাল্লাহ। আচ্ছা নবীর মোহাব্বতে একটা ভাবে 5000 টাকা হবে না? আছেন? দেখেন আনোয়ার আলম দিয়েছে। আচ্ছা 7000 যখন দিলেন পুরোপুরি 10 করতে পারবেন না? হ্যাঁ 10। দেখেন মোহাম্মদ কি বললেন নামটা? মোহাম্মদ আনোয়ার আলম তিনি দিয়েছে 7000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার আলী সাহেব মাদ্রাসার সভাপতি সাহেব তিনি দিয়েছে 7000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 7000 আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনাকে আরো টাকা পয়সার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের নিচ থেকে কেউ 5000 টাকা পারবেন না নবীর মোহাব্বতে? কেউ হবে না? নবীর মোহাব্বতে আছেন না? ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বতে বাবা জীবন দিত রাজি। সোনা মানিকেরা ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি, চিন্তা নাই আপনাদের আজ আমি নিয়ে এসেছি। বেরাদান ইসলাম মুআজ্জাজ মানিকেরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তাই কবি বলতেছে কত কি নাম আব্দুর রফিক, ইনি তো বড় লোক লাগছে গো। আর 5000 হবে না? ইনশাআল্লাহ হবে না রফিক ভাই? আর 5000 ওটাই দিবেন। দেখেন মোহাম্মদ রফিক ভাই মা দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রফিক শেখ 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আনজার তিনি দিয়েছে
1500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসার দিয়ে 1500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত হবে না? তাই কবি বলতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? আমার মনে হয় রাজি নাই। রাজি আছেন? তাই কবি বলতে আছে, তুমি মানলে মানো। কারা বলে? সুন্নিরা বলতেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইস্তানুর খাতুন তিনি দিয়েছে 2100 টাকা। নারে তাকবীর, নারে নিসালাত। ইস্তানুর খাতুন দিয়েছে 2100 টাকা। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানানিন, ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2100 টাকা দিয়েছে। তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। জোর হবে না? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন। কি নাম? দেখেন বেনামে দিয়েছে 5000। আবির মোহাম্মদ আবির আলী, তিনি আবেদ আলী, তিনি দিয়েছে 5011 টাকা। নারে তাকবীর, নারে নিসালাত। মাসলাকে আলাদাত আল্লাহ গো আবেদ আলী তিনি দিয়েছে 5011 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। এখন মায়েরা বলছে আমাদের ওয়াজ না করলে টাকাও দিব না। বলছে না, মনে মনে চিন্তা করে নিয়েছে। ও মা খালাও, চলো চলো মা, রাতের বেলা মা জননীরাও চলো গিয়ে যায়। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, ওগো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন করব। আমার অসুখ হয়েছে, আমার শরীরটা বিমার হয়ে গেছে, আমার শরীরটা যেন দুর্বল হয়ে গেছে। ও স্বামী গো, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। কটা? কে বলছেন? একটু জোরে বলেন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলে স্বামী গো শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনাতে কাজে গেছি, কাজে করতে গিয়ে বাবাজি সারাদিন মানে কাজে তালাশ করেছি, বাবাজি কাজ জানো পাই নাই। যখন বাবাজি সোনা মানিকের সন্ধ্যা যখন নেমে এসেছি, আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে আপনার চলে এসেছি। আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি কি আমার জন্য কমলা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলা বলছে গো আমার বিবি ও খাতুনে জান্নাত আমি তো মদিনার বাজারে কাজের জন্য গেলাম আমি তো কাজ পেলাম না কাজ করি নাই টাকাও নাই কিভাবে তোমার জন্য কমলা নিয়ে আসবো? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো স্বামী গো চিন্তা করবেন না আমার একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আমাদের ঘরের মা বোনেরা হলে বলতো কেন নিয়ে আসনি তুমি আমাকে ভালোবাসো না বলতে না কি গো বলতো না কিন্তু খাতুনে জান্নাত বলে স্বামী গো আপনি কোনো দুঃখ নেবেন না আমার ঘরেতে একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে গিয়া বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আমার খাতুনে জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। বলে কেন? ও খাতুনে জান্নাত যে চাদর দিয়ে তোমার শরীরটাকে তুমি ঢেকে চলো ও গো খাতুনে জান্নাত তোমার চাদর আমি নিয়ে যেতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও আমার স্বামী গো আপনাকে আমি অর্ডার দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামী গো আপনি চাদরটা নিয়ে যান কিন্তু স্বামী গো চাদরটা মদিনার বাজারে নিয়ে যাবেন 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহাম মানে বোঝাবার জন্য 2 টাকা। কত মন দিয়ে শুনছেন তো জি? 2 টাকাতে বিক্রি করবেন। খাতুনে জান্নাত তিনি স্বামীকে বলে দিলেন বলছে বিবি ঠিক আছে তাই হবে। মা ফাতেমার চাদরটা নিয়ে মদিনার বাজারে যাই রে বাবা মদিনার বাজারে যাই যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দিস সাহাবায়ে কিরাম সারা দিন মান চলে যায় কেউ জানো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো বাবা চাদরখানা কেউ কিনে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল যাও সিদরাতুল মুনতাহাতে কোনা বলছে হযরতে আলীর মানুষের রূপ ধারণ করো আর হযরতে আলীর কাছে যাও তুমি চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন চাদর নিয়ে বসে আছি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে এসে বলছে আলী কত টাকা নিবা চাদরে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে 2 দিরহাম নেব। বাবা জিবরিল আমিন বলতেছে 2 দিরহাম নয় 6 দিরহাম দেব। কয় দিরহাম?